This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আবার ফিরে এলাম এনকে ডিজিটালে আমার সাপ্তাহিক শো সরাসরি সুমন। প্রথমেই কৃতজ্ঞতা জানাই সমস্ত দর্শকদের এবং এনকে ডিজিটালের কর্ণধার প্রবীরদাকে। দেখুন, আজকের আমাদের বিষয় বিজেপির নতুন রাজ্য সভাপতি। বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা সুবক্তা, আরএসএস এর পছন্দের লোক, শ্রমিকদা পড়াশোনা জানা, শ্রমিকদা বাগ্মী এবং শ্রমিকদা শেষ পর্যন্ত আরএসএস এর প্রার্থী হিসেবে বিজেপির তরফ থেকে রাজ্যসভার সাংসদ হয়েছে। কিন্তু এবারে যেভাবে শেষ মুহূর্তে শ্রমিকদাকে বিজেপির রাজ্য সভাপতি করা হলো, তাতে সবাই চমকে গিয়েছে। আমাদের আগের দিনের অনুষ্ঠানে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে শ্রমিকদাই রাজ্য সভাপতি হতে চলেছে, কিন্তু তখনও শ্রমিকদা মনোনয়ন পেশ করেননি এবং শ্রমিকদা যে বিনা মনোনয়নে রাজ্য সভাপতি হবেন সেটা কেউ আন্দাজ করতে পারেন। অন্তত শুভেন্দু অধিকারী তো আন্দাজ করতেই পারে। শুভেন্দু অধিকারী এখন যাই বলুন, তার পছন্দের পাত্র বা পাত্রী কে কাকে তিনি বিজেপির রাজ্য সভাপতি করতে চেয়েছিলেন আমরা সবাই জানি। সেই শুভেন্দু অধিকারীর পছন্দের পাত্রী কসবা গণধর্ষণের ঘটনার পরে সিবিআই তদন্তের জায়গায় পুলিশের উপর আস্থা রাখায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আর তার উপরে আস্থা রাখতে পারে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তাকে বলে দিয়েছিলেন, আপনি ফ্যাশন ডিজাইনিং ভালো করেন, ওইসব করুন, কিন্তু রাজনীতির বিষয়ে কথা বলতে আসবেন না। এহেন পরিস্থিতিতে আরএসএস শেষ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যকে বেছে নেয়। শ্রমিক ভট্টাচার্য আরএসএস এর বহুদিনের পছন্দের পাত্র, সত্যিকারের পছন্দের পাত্র। শ্রমিকদার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠা সত্ত্বেও আপনারা যদি দেখেন যে আরএসএস কোনোদিন শ্রমিক ভট্টাচার্যের পাশ থেকে সরে যায়নি। তাকে 2019-এর লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে, তাকে 2021-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে এবং শেষ পর্যন্ত তাকে রাজ্যসভায় পাঠিয়েছে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আরএসএস এর এই পুরনো সম্পর্কের ভিত্তিতে এবার অনেকেই আশা করছেন যে বিজেপির সংগঠনে আবার পুরনো লোকরা গুরুত্ব পাবে। অর্থাৎ একসময় রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, স্বপন দাসদের সময় আরএসএস এর যুব মোর্চার যে টিম ছিল, যে টিম একসময় মানে বিজেপির যুব মোর্চার যে টিম ছিল, যে টিম একসময় আরএসএস বহু যত্নে বহু কষ্টে লালন করেছিল, সেই টিমের সদস্যরা আবার জেলায় জেলায় উৎসাহ পেয়ে গিয়েছে। আমি যতটুকু জানি বিজেপির সূত্র মারফত তারা বিভিন্ন জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য বা স্বপন দাস বা এমনকি রাহুল সিনহাকেও ফোন করছেন যে এই নতুন সিস্টেমে এবার অন্তত তাদের জায়গা। কারণ গত 2-3 বছরে শুভেন্দু অধিকারী দলবদলুদের এনে যেভাবে বিজেপিতে দল ভারী করেছিলেন, তাতে আর আসল বিজেপি বা যারা খাঁটি আরএসএস তাদের দলে টেকাই অসম্ভব হয়ে গিয়েছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্যর রাজ্য সভাপতি পদে ফেরা অবশ্যই এই দলবদলুদের জন্য বড় ধাক্কা। আমার আগের দিনের অনুষ্ঠানে বলেছিলাম 2026-এর বিধানসভা নির্বাচনে আরএসএস আর চায় না দলবদলুদের বিশেষ গুরুত্ব দিতে, এবং যেহেতু আরএসএস এর কথাই বিজেপিতে শেষ কথা, তাই বিজেপিও সিদ্ধান্ত নিয়েছে আগের মতো আর মেলা বসিয়ে, আগে যেমন 2021-এর সময় মেলা করে বিজেপি অন্য দল থেকে লোক আনত, এবার আর সেটা করবে না। এটা খুব ভালো সিদ্ধান্ত। দেখুন, বিভিন্ন এক্সিট পোল হতে পারে, তার পেছনে হয়তো মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রভাব আছে। এক্সিট পোল ম্যানুফ্যাকচার করতে তো বিজেপির জুড়ি নেই। তারা ইতিমধ্যেই দেখাচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে 110টি আসন পাক। 110টি আসন পাক অথবা গতবারের 77ই থেমে যাক,
শ্রমিক ভট্টাচার্য যে অন্তত দল বদলুদের গুরুত্ব দেবেন না এটা পরিষ্কার, কিন্তু শ্রমিক ভট্টাচার্যর পলিটিক্যাল এজেন্ডা কি হবে সেই নিয়ে একটু আলোচনা করা যায়। শ্রমিকদা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করতে পারেন, তরুণ কবিদের মধ্যে সুজিত দাসের কবিতাও তিনি আবৃত্তি করেন, শ্রমিকদা কবিদের খবর রাখে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য দলকে যে বাঙালি করে তুলতে চাইছে, যে বহুত্ববাদের কথা বলছেন, সেটা বিজেপিতে কতটা জায়গা পাবে। কেন বললাম এই কথা? যদি বহুত্ববাদের কথা হয় তাহলে পশ্চিমবঙ্গের 294টা আসনের মধ্যে 94টা আসনে তো মুসলিমরাই সংখ্যাগুরু। ওই 1/3 আসনে বিজেপি কি 2026-এর নির্বাচনে মুসলিম প্রার্থী দেবে? বিজেপির অভ্যন্তরে যে কজন মুসলমান আছেন, যেমন ধরুন আগে সংখ্যালঘু মোর্চার নেতা আলী হোসেন, তারা আশায় বুক বেঁধেছে, কিন্তু সত্যি সত্যি কি শ্রমিক ভট্টাচার্য এই বিপ্লব করতে পারবেন? শুভেন্দু অধিকারীকে টপকে তার দলের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় কি বহুত্ববাদকে তিনি দেখাতে পারবেন? এই প্রশ্ন সবার মনে। আবারও বলছি যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করা, বাজপেয়ীর মতো বহুত্ববাদের কথা বলা সহজ, কিন্তু আজকের বিজেপিতে সত্যি সত্যি বহুত্ববাদ তিনি প্রয়োগ করতে পারবেন? দেখুন, আমি যতদিন শ্রমিক ভট্টাচার্যকে চিনি, শ্রমিক ভট্টাচার্য আদ্যন্ত বাঙালি। তিনি ওইসব কৈলাস বিজয়বর্গী মার্কা বর্গীদের কোনোদিন পাত্তা দেন, এবং পাত্তা দেননি বলেই সেই সময় তিনি বিজেপির সভাপতি পদ পানন। মুকুল রায় কৈলাস বিজয়বর্গীর আমলেও শ্রমিক ভট্টাচার্যকে গুরুত্ব দেন এবং তাকে সব সময় সঙ্গে করে নিয়ে যেতেন, কারণ মুকুল রায় একজন বাঙালি নেতা হিসেবে জানতেন, যেমন তিনি জানতেন যে জয় শ্রীরাম বাঙালি স্লোগান হতে পারে না, জয় মা কালী স্লোগান দিতে হবে, তেমনি তিনি জানতেন যে শ্রমিক ভট্টাচার্যের মতো সুবক্তা, বাগ্মী এবং বাঙালি সংস্কৃতিকে জানা একজন আদ্যন্ত বাঙালি বক্তাকে দলে উপেক্ষা করলে সমস্যা হবে। ফলে কৈলাস বিজয়বর্গীদের প্রবল দাপটের সময় মুকুল রায় শ্রমিক ভট্টাচার্যকে যথেষ্ট জায়গা দিয়েছে। কিন্তু এখন শ্রমিক ভট্টাচার্য দলকে যে বাঙালি করার কথা বলছেন, তাহলে তো তাকে উড়িষ্যায় প্রতিনিধি দল পাঠাতে হবে। উড়িষ্যায় যে বাঙালিদেরকে আটকে রাখা হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে, তার দায়িত্ব তো উড়িষ্যার বিজেপি সরকার। তিনি কি উড়িষ্যায় দলের প্রতিনিধি দল পাঠাবেন, না মোবাইল ফোন তুলে ফোন করে উড়িষ্যার চিফ মিনিস্টারকে বলবেন তুমি আমার রাজ্যের লোকদের এভাবে নিগ্রহ করতে পারো না? শ্রমিক ভট্টাচার্য বাঙালিদের কথা বলছেন, বাঙালি আদর্শের কথা বলছেন, খুব ভালো। তাহলে তো শ্রমিক ভট্টাচার্যকে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার দেবেন্দ্র ফাড়নবিসকে ফোন করতে হবে, ফোন করে বলতে হবে মহারাষ্ট্র থেকে এভাবে বাঙালি ধরে ধরে বিএসএফ এর হাতে তুমি তুলে দিতে পারো না, এবং বিএসএফ তাদের পুশব্যাক করতে পারে না। দেখুন, বাঙালি হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কঠিন, সেই শর্তগুলো পূরণ করতে পারেন না বলেই তো টালিগঞ্জের তথাকথিত ইন্ডাস্ট্রি বম্বেতে পৌঁছে সিনেমার প্রমোশনে বাংলা বলতে রাজি হন না, এবং তাই নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়, ঝড়। ফলে শ্রমিক ভট্টাচার্য যে জুতোতে পা গলাতে চাইছেন, সেই জুতোতে পা গলানো কি সহজ হবে? এই প্রশ্ন আমরা কেউ জানি না। শ্রমিক ভট্টাচার্য যে রাজনৈতিক লাইনের কথা বলছেন, বাজপেয়ীর বহুত্ববাদের কথা বলছেন, সংখ্যালঘুর সাথে বিবাদ এড়াতে চাইছেন, সংখ্যালঘুকে জায়গা দিতে চাইছেন, এবং সর্বোপরি বিজেপিকে বাঙালি দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, তাতে তো বাঙালির স্বার্থের কথা বলতে হবে। তাতে তো মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, উড়িষ্যায় বাঙালি নিগ্রহ হলে সেখানকার বিজেপি চিফ মিনিস্টারদের ফোন করে বলতে হবে এটা কেন হচ্ছে। শ্রমিক কি সেটা পারবেন? দেখুন, শুভেন্দু অধিকারী বেসিক্যালি বিজেপিকে একটা অবাঙালিদের দল এবং মুসলিম বিদ্বেষের মাধ্যমে পরিচালনা করছেন। যে কোনো ঘটনা ঘটলে তিনি মুসলিমদেরকে পাকিস্তানে চলে যেতে বলতেন। আরএসএস জানে পশ্চিমবাংলার যা ডেমোগ্রাফি, সেখানে যেহেতু 100টারও বেশি সিটে মুসলমানরাই প্রভাব বিস্তার করে, সেহেতু সেখানে মুসলমানদের চটিয়ে কোনোদিন ক্ষমতায় আসা যাবে না।
অর্থাৎ 100টা সিট বাদ দিলে পরে 294 এর মধ্যে 194টা সিটে বিজেপিকে 160 পেতে হবে, যা কার্যত অসম্ভব। এটা জানে বলেই আরএসএস শ্রমিক ভট্টাচার্যকে সামনে এনেছে, মুসলিমদের সাথে মেরুকরণের রাজনীতিকে কমাতে চাইছে এবং নিজেদেরকে বাঙালি বলে প্রমাণ করতে চাইছে, মানে বাঙালি দল হিসেবে। কৈলাস বিজয়বর্গীরা যে পথে হেঁটে চিড়ে খেলেই কাউকে বাংলাদেশি বলে দেগে দিতেন, আর শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবাংলা নাকি রোহিঙ্গা আর বাংলাদেশিতে ভরে গেছে বলে চিৎকার করতেন, শ্রমিক ভট্টাচার্য সেই লাইনে হাঁটছেন। তিনি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করছেন, তিনি শুভেন্দু অধিকারীর বাইরে গিয়ে একটা বাঙালি এবং বহুত্ববাদী বিজেপির কথা বলছেন। কিন্তু আবারও আমি বলছি, টেলিভিশন ইন্টারভিউতে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করা সুবক্তা বাগ্মী শ্রমিক ভট্টাচার্যের জন্য যতটা সহজ, ততটা কি সহজ যে ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিগ্রহ ঠেকানো, মুম্বাইতে বাঙালিদের ধরে বিএসএফ এর হাতে তুলে দেওয়া এবং পুশব্যাক ঠেকানো, রাজস্থানে বাঙালিদের উপর নিগ্রহ ঠেকানো, বা উত্তরবঙ্গে যে রাজবংশী ভদ্রলোককে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে সেটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, শ্রমিক ভট্টাচার্য কি বলতে পারবেন? তিনি কি হেমন্ত বিশ্ব শর্মার সরকারের দিকে তাকিয়ে বলতে পারবেন যে ওই ছেলেটি, উত্তরবঙ্গের ওই ছেলেটি বাংলার বাসিন্দা, তাকে কেন নাগরিকত্বহীন করে দেওয়া হচ্ছে? জটিল বিষয়। তাই শ্রমিক ভট্টাচার্যের রাস্তা কুসুমাস্তীর্ণ নয়। কিন্তু আবার এই সংকটের সময়, যখন গোটা বিশ্ব জুড়ে একটা অদ্ভুত সংকট চলছে এবং নরেন্দ্র মোদীকেও তার রাজনৈতিক লাইন বদলাতে হচ্ছে, তিনি আর ইসরায়েলের মুখপাক্ষী থাকছেন না, ইরানকে ফোন করতে হচ্ছে, ব্রিক্সে গিয়ে তাকে আমেরিকার সমালোচনা করতে হচ্ছে, তখন বিজেপিকেও নতুন কৌশল ভাবতে হচ্ছে, নতুন প্যাকেজিং এ পশ্চিমবঙ্গের দলকে পেশ করতে হচ্ছে। এবং আমি এটা বারবার বলবো, বিজেপির এই নতুন প্যাকেজিং এর জন্য শ্রমিক ভট্টাচার্যের চাইতে যোগ্য ব্যক্তি কেউ ছিলেন না, নেই। শ্রমিক দা পারফেক্ট চয়েস। কিন্তু এই কঠিন কাজগুলো কি তিনি পারবেন? তিনি কি বাঙালি হিসেবে শুধু, তিনি মাছ ভাত খান আমরা সবাই জানি, শ্রমিকদার খাওয়ার ব্যাপারে ওই ধরনের কোনো বিজেপিও ছুতমার্গ নেই, কিন্তু তিনি যখন বাঙালি অন্য রাজ্যে নিগ্রহ হবে, বাঙালি যখন ধাক্কা খাবে, তখন সেটার মোকাবিলা করতে পারবেন? এইটা হচ্ছে জরুরি প্রশ্ন। আমার মনে হয় যে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর মেরুকরণের লাইন আর শ্রমিক ভট্টাচার্যের বহুত্ববাদের লাইন, এই দুটো লাইনের মধ্যে যে দ্বন্দ্ব চলবে এবং তার মাঝে দিলীপ ঘোষ কোথায় থাকবেন বা আদৌ বিজেপিতে থাকবেন কিনা, আদৌ বিজেপিতে থাকবেন তো দিলীপ ঘোষ, সন্দেহ আছে, সেই সব কিছু কিন্তু বিজেপির রোডম্যাপকে তৈরি করবে। পশ্চিমবঙ্গে বিজেপি যে প্রধান বিরোধী দলের মর্যাদা 2019 থেকে পাচ্ছে, সেইটাকে রক্ষা করতে গেলে বিজেপিকে এই দুটো পলিটিক্যাল লাইনের ভারসাম্যকে রক্ষা করতে হবে। উচিত শ্রমিক ভট্টাচার্যের পলিটিক্যাল লাইনকেই এগিয়ে দেওয়া, অর্থাৎ বাঙালি হয়ে ওঠার চেষ্টা করা, কিন্তু সেটা কতটা শ্রমিক ভট্টাচার্য এগিয়ে নিয়ে যেতে পারবেন আর বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তাকে কতটা জায়গা দেবে, তাকে কতটা দেবেন্দ্র ফাড়নবিস বা হরিয়ানার চিফ মিনিস্টার বা রাজস্থানের মুখ্যমন্ত্রী বা ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন করতে দেবে, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আজ আপাতত এইটুকু। শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে বিজেপির জন্য, বাঙালির জন্য রোডম্যাপ তৈরি করতে পারেন কিনা, বিজেপিকে আরো বাঙালির কাছাকাছি নিয়ে যেতে পারেন কিনা, সত্যি সত্যি মেরুকরণের রাজনীতি থেকে বিজেপিকে সরাতে পারেন কিনা, তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আজকের মতো এইটুকুই। দেখতে থাকুন এনকে ডিজিটাল।